খালেকুজ্জামান সাহেব ছিলেন অত্যন্ত রাজনৈতিক মানুষ, অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ। যেই পরিবারের বাপ ছেলে ছেলে তিনজনেই এমপি হয়েছে কক্সবাজারের বিরল ইতিহাস। কেউ বিশ্বাস করবে না, প্রত্যেকটা ইউনিটে কক্সবাজারের গিয়ে গিয়ে ম্যাক্সিমাম আমি 70% ওনার সাথে প্রত্যেকটা জায়গায় গিয়েছি। যাওয়ার পরে এখানে হামিদুদ্দিন ইউসুফ বুল্লু আরেকটা সাইফের রাস্তা ছিল, আমার মতে চারটে রাস্তা ছিল। তখন আমি বলতাম আক্তার ইউসুফ, তারপরে রাশেদ মোহাম্মদ আছে নাকি এখানে আমি জানি না, আরেকটাকে লুৎফুর রহমান কাজল। এই সাইটটা আমি দূর থেকে বলতাম ফেরেস্তা, এই সাইড ফেরেস্তা। ওনারা সকলে তার সাথে খালেকুজ্জামান সাহেবের সাথে খালেকুজ্জামান অত্যন্ত অল্প সময়ের জন্য থাকলেও অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছেন। আমি আশা করি সকলে আমাদেরকে এই ক্রাইসিসে আজকে খালেকুজ্জামান থাকলে আমাদের হয়তো জেলায় আরো সুন্দর হতো আমাদের দল। ওনার মৃত্যুর আগে একটা ইন্ডিয়াতে একটা তার মিটিংয়ে সবাই আমি গিয়েছিলাম। সেখানে আমি বক্তৃতা রাখার পর উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন আমি দেখলাম হাজার হাজার মানুষ, ওনাকে যে মানুষ কিরকম ভালোবাসে সেটা দেখে উনি বলছিলেন আমাকে যদি আল্লাহ তাআলা আরো 2-3 বার যদি জন্মগ্রহণের সুযোগ দেন তারপরেও আমি আপনাদের ভালোবাসার এই দাম আমি দিতে পারবো না। 24টি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু খালেকুজ্জামান এই কক্সবাজার বাসীর জন্য যা করে গিয়েছেন, উনি শুধু কথায় নয়, উনি কাজে, ভালোবাসায়, মায়া মমতায় কক্সবাজারকে সারা পৃথিবীর বুকে একটি সম্মানিত একটি স্থান দেওয়ার জন্য উনার পক্ষ থেকে যা করা সম্ভব সেটা তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে উনি মানুষের এই ভালোবাসা নিয়ে উনি কক্সবাজারকে প্রতিনিধিত্ব করেছেন। আমরা তরুণ প্রজন্ম মরহুম খালেকুজ্জামান সাহেবকে দেখিনি, আমরা ওনার ইতিহাস শুনেছি। উনি 90 দশকের পর থেকে জেলা বিএনপির কক্সবাজার জেলা বিএনপির হাল ধরেছিল। ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, গ্রামে গঞ্জে, উপজেলা পৌরসভা থেকে পুরা কক্সবাজার জেলাকে বিএনপির দুর্গে পরিণত করেছিল। আজকের যে বিএনপি কক্সবাজার জেলা বিএনপি যে 4টি আসনে বিএনপির দুর্গ বলে পরিচিত সারা বাংলাদেশে, তার মূল নায়ক ছিল কিন্তু মরহুম খালেকুজ্জামান সাহেব। 2 যুগেরও বেশি সময়ের পর যে মানুষ মারা গেলেন, ওনার রাজনীতিটা যে এখনো হাজির আছে, ওনার জন্য যে এখনো ওই কাওয়ারকুপ থেকে লোক এখানে চলে আসছে, ওনার জন্য যে ওই গুরুত্বপূর্ণ জায়গা থেকে লোক চলে আসছেন, আমরা যে ইয়াং জেনারেশন, ওই মানুষগুলো আমাদের জন্য এক্সাম্পল। এবং আমরা রাজনীতিতে ওই কারণে আসছি এবং ওইটাই বলতে চাই যে আমরা রাজনীতি করতে করতে মারা যাব, কিন্তু আমাদের রাজনীতিটা যাতে না মরে। 24 বছর চলে গিয়েছে, তো এখন আমি যখন এই কক্সবাজারে আসি, যখন আমি কালকে নামতে গেলাম, গিয়ে যখন এখনো দেখি যে 24 বছর পর আমার বাবার জন্য মানুষ আমরা কাঁদছে।